ঝিপঝিপ বৃষ্টি পড়তে পড়তে এত পরিমাণে গোয়ালঘর অপরিষ্কার হয়ে গেছে। তো চলো এইবার হচ্ছে শুরু করবো যুদ্ধ বলছি যুদ্ধ, গোয়ালঘরের সাথে যুদ্ধ হবে। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা, বর্ষার দিনে একেই গোয়ালঘর শুকায় না, তারপরে হচ্ছে ঝিবিঝিবি বৃষ্টি, তার মাঝখানে আমি আজকে গোয়ালঘরটা ধুয়ে দিচ্ছি, কেননা আর সহ্য হচ্ছে না। গোয়ালঘর যে অপরিষ্কার হয়ে থাকলে না সত্যি ভালোই লাগে না। তো এই যে ঘুম থেকে উঠেই আগে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে গাই গরুর কাজ করতে আসলেই তো যত হচ্ছে জ্বালা, কেননা হচ্ছে এই যে পরিষ্কার করতে ইচ্ছা করে, ধোয়াই দিতে ইচ্ছা করে, কিন্তু বৃষ্টির জন্য শুকাচ্ছিল না। তাই জন্য আজকে একটু রোদের মুখ দেখেছি, আমি কি আর এই চান্স ছাড়ি। আজ বেশ 15-20 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি। এই যে দেখো একটু একটু আলো পড়ছে, তার মানে একটু রোদ্দুর উঠেছে। আজকে বেশ 15 দিন পরে রোদ দেখে জমিয়ে এখন গোয়ালঘর ঝাড় দেবো, কেননা এত অপরিষ্কার হয়ে গেছিলো গোয়ালঘরে, পুরো দেখো না কত কত নোংরা বেরোচ্ছে। আমাদের জল পয়েন্ট সেরকম করা নেই, গোয়ালঘরটায় জলের কোনো সেরকম সুবিধা নেই, এইভাবেই জল দিয়ে দিয়ে আমাদের কিন্তু ধোয়াইতে হয়। আর গোয়ালঘরে সবসময় 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই গাই গরু বাঁধা থাকে গোয়ালঘরে, তাহলে বুঝতে পারছো তো কেমন অপরিষ্কার হতে পারে। আমি ওই সকালবেলা একটু মানে প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় পুরো গোয়ালঘরটা এইভাবে পরিষ্কার করে ঝাড় মানে জল দিয়ে ধোয়ানো হয় না, কেননা শুকায় না। এই উপর পার্সেন্টটা যেখানে খড় দেওয়া হয়, দানা টানা খেতে দেওয়া হয়, সেই জায়গাটা শুকনো থাকে, আর এই নিচের জায়গাটা মানে চনা গোবর যেগুলো পড়ে সেগুলো হচ্ছে একটুখানি বালতিতে জল দিয়ে দিয়ে ধোয়াই দেওয়া হয় বৃষ্টির দিনে। না হলে না গোয়ালঘর শুকায় না, আর গাই গরু শুতে চায় না। আর না শুতে পারলে ওদের কিন্তু কষ্ট তো স্বাভাবিক, দেখো 24 ঘন্টা বাঁধা থাকে তাদের একটু কষ্ট তো হয়। বর্ষা কাদা একেই মশা মাছির দিন, তার জন্য হচ্ছে পরিষ্কার টিপটাপ করে রাখার সবসময় চেষ্টা করলেও তাও মশা মাছি তো আসবে অবশ্যই। ফিনাল দিয়ে আমি ভালো করে গোয়ালঘরটা ধুয়ে দিই আর কি সববার। এইবার হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে ধোয়াই হচ্ছে না এই কদিন ধরে, বেশ অনেক দিন হয়ে গেছে গোয়ালঘরটা ধোয়া হচ্ছিল না। তো অবশেষে আজকে হচ্ছে ঝাঁটারটা হাতে নিয়ে চলে আসলাম। আমার বর বলছিল আজকে যে ধোয়াবে, রোদটা উঠবে, আমি আজকে মানে সকাল সকাল মনেও একটা ভাবনা নিয়ে ছিলাম যে হচ্ছে আজকে রোদ হোক আর বৃষ্টি হোক যাই হোক না কেন, আমি কিন্তু গোয়ালঘরটা আজকে ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেবো। শুকাতে চায় না গো, আর কারেন্টের সুবিধা নেই গোয়ালঘরে, যাতে করে পাখা চালিয়ে দিলে শুকায় যায়। আর ক্লাইমেট এত ঠান্ডা, গাই গরুরও পুরো ঠান্ডা লেগে যাচ্ছিল কদিন ধরে। যাই হোক, কালকে ছিল মানে এই ভিডিওটা ছিল মঙ্গলবার দিনকার, তো মঙ্গলবার দিন মুষল ধারায় বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি। তো বুধবার দিন সকালবেলা উঠে দেখি বেশ ভালোই হচ্ছে রোদটা দিচ্ছে, হালকা পাতলা রোদ দিচ্ছে। এই রোদের সুযোগটা আমি নিয়েছি, তার জন্য হচ্ছে গোয়ালঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। অনেকে আমাকে বলো যে বৌদি তোমাদের গোয়ালঘরে জলের পয়েন্ট রাখতে পারো না, বা গাই খাওয়ানোর আলাদা করে জায়গা করতে পারো না। হ্যাঁ গো, আমি না যখন গোয়ালঘরটা বানানো হয়েছে তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে গাই খাওয়ানোর জায়গা একটু মানে খাওয়ানোর যে খড় দানা দেওয়া হয় সেই এগুলো একটু ভালো করে বানানো উচিত। আর আমাদের গোয়ালঘরে না জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে, আর গাই গরুগুলো শুধু ঘুরতে থাকে, মানে আরও দুটো চাইলে আরও দুটো বাঁধা যায়, কিন্তু খুব গুতাগুতি করে। এক গোয়ালের গরু হলে কি হয়েছে, প্রচুর গুতায়। তাই জন্য হচ্ছে গোয়ালঘরে জায়গা খুবই শর্ট, নাহলে এই জায়গায় 4টে গাই বাঁধা থাকতো, বড় বড় 4টে গাই, যেহেতু দুটো আমার নেই, চলে গেছে, ভগবান নিয়ে এনেছে, না হলে 4টে গাই এখানে বাঁধা থাকতো আর কি। যাই হোক, এখানে আমার না গোয়ালঘর ঝাড় দিতে দিতে গলাটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। তারপরে আমি একটু খেয়ে নিলাম জল, আমার খাওয়া দেখে আমার লালিও একটু জলটা খেয়ে নিল, দেখো না কি সুন্দর খাইয়ে নিচ্ছে জলটা। ওকেই দিয়েছিলাম, মানে যখন আমি পাইপটা ধরছি দেখি শুধু জল খাওয়ার চেষ্টা করছে, তো ভাবলাম যে চলো বালতিতেই দিয়ে দিই আর ও জলগুলো খেতে থাক। এই করে করে এই বালতিটা 3 বালতি জলও খেয়েছে, এই বৃষ্টির মধ্যে দেখো কি জল খেয়েছে আজকে। আমি সেটাই ভাবতেছি, তোর এত জল তেষ্টা পেয়েছে আমার মতো। যাই হোক, আর একটা খারাপ কথা কি জানো, এই যে এই জায়গাটা এত জল জমে থাকে, সের জন্য বড্ড বিরক্ত লাগে জানো। গোয়ালঘরটা না আমার মনের মতো করে বানায়নি, কিন্তু মনের মতো করে বানাতে হবে। এই বৃষ্টিটা চলে যাক, আমি গোয়ালঘরটা খুব সুন্দর করে বানানোর চেষ্টা করবো আর কি। যাই হোক, কি করা যাবে, যেমন থাকার ঘর ভাঙাচোঙা, বৃষ্টি পড়ার আগে ঘরে জল পড়ে, তেমন হচ্ছে আমার কপালটাই ফোটা। কার ভালো কেউ দেখতে পারে না গো বন্ধুরা, মানুষজাত যে এতটা স্বার্থপর কি করে বলবো তোমাদের। আমি যে একটু ভালো আছি, ভিডিও করছি, এগুলো করছি, এটা যে কতটা পরিমাণে অশান্তির কারণ আমার জীবন হয়ে দাঁড়াচ্ছে, কি করব মাঝে মধ্যে সত্যিই বুঝতে পারি না। আশপাশ মানে গ্রামের মানুষ
যে কতটা পরিমাণে যে মানুষের পিছনে লাগতে পারে, কারোর ভালো কেউ দেখতে পারে না। এটা হচ্ছে তুমি যদি গ্রাম গায়ে বসবাস করো তাহলে বুঝতে পারবে তোমার ফিলিংসটা, ঠিক আছে? কত কত মানুষ যে কতটা পরিমাণে আমার পিছনে লাগছে, নিজেরা তো চাইলে পারছে না কিছু করতে। আমি যদি একটু কিছু করার চেষ্টা করছি, আমার পিছনে উঠে পড়ে মানুষ আমার মানে পিছন থেকে টানার চেষ্টা করছে, যাতে আমাকে উঠতেই দিবে না। যত আমার পিছন দিকে টানবে তত আমার জিদ কিন্তু বারবার বেড়েই যাবে। আমি তত জিদ করে আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করব, যেহেতু আমার বর আমার সাথে আছে, আমার আর কাউকে দরকার হবে না। সেই চিন্তা ভাবনা করে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। আজকে থেকে না, আমি শুরু থেকে আমাকে সবাই পিছন টানার চেষ্টা করছে। আমার সংসারে, আমার জীবনে যা ঝড় তুফান করেছে এই ভিডিওর জন্য বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে, কত রকম অশান্তি সহ্য করেছি সে একমাত্র আমি জানি আর আমার বর জানে। আমাদের দুটো মানুষের উপর থেকে অনেক ঝড় তুফান গেছে। যাই হোক, ঝড় তুফান সবটা সামলানোর চেষ্টা করব হাসি মুখে। তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম সবসময়ের জন্য। কথা বলতে বলতে গোয়ালঘরটা ক্লিনিং করা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের মতামতটা অবশ্যই দিবে, আশা বাড়াবে। বাই।